মুম্বাই সিটি ভার্সেস নর্থ ইস্ট ম্যাচে মুম্বাই সিটি এফসি 4-1 গোলে নর্থ ইস্টকে হারিয়ে দিয়েছে। এই ম্যাচে 3টে গোল করে হ্যাটট্রিক করে বিক্রম প্রতাপ সিং এবং ভ্যান নিভ অ্যাডেড টাইমে ফার্স্ট হাফে একটা পেনাল্টি থেকে গোল করে গোল ট্যালিটা 3-0 করে দেয়। এবং অন্যদিকে জিতিন এমএস এই ম্যাচে একখানা গোল করে নর্থ ইস্টের হয়ে, সেটা হচ্ছে 79 মিনিটে। এই ম্যাচে প্রথম থেকেই মুম্বাই সিটি এফসি আক্রমণাত্মক ফুটবল খেলে এবং এর ফলে মুম্বাই সিটি এফসি বারবার নর্থ ইস্টের বক্সে ঢুকে যাচ্ছিল। পেনিট্রেট জোন থেকে বিরাটভাবে অ্যাটাক হচ্ছিল, বিশেষ করে বিপিনের দিক থেকে বারবার ঘন ঘন অ্যাটাকের ফলে বারবার চ্যানেল ক্রিয়েট হচ্ছিল। ছাংতে আজকের ম্যাচে ভালো ফুটবল উপহার দিয়েছে। ছাংতেও বেশ কিছু চান্স পেয়েছিল যেগুলো গোল হতে পারত, কিন্তু হয়নি। অন্যদিকে আজকের বিক্রম প্রতাপ সিং যা শট করেছে সবই গোলে গেছে প্রায়, কেননা 3 মিনিটে ফার্স্ট গোলটা পেয়ে যায় মুম্বাই সিটি এফসি। 10 মিনিটের মধ্যে 2-0 এগিয়ে যায় এবং ফার্স্ট হাফে মুম্বাই সিটি এফসি 3-0 গোলে লিড নিয়ে লকার বক্সে যায়। তারপরে নর্থ ইস্ট বেশ ভালো সেকেন্ড হাফটা স্টার্ট করে। নর্থ ইস্টের খেলা সেকেন্ড হাফে অনেক উন্নত ছিল আগের ফার্স্ট হাফের তুলনায়, এবং সেকেন্ড হাফে মুম্বাই সিটি এফসি অতটা ভালো গোল স্কোরিং জোনে যেতে পারছিল না, কিন্তু বারবার ঘন ঘন অ্যাটাক হচ্ছিল ঠিকই, কিন্তু গোল স্কোরিং জোন দিয়ে যে গোল হবে সেরকম পজিশানে পেনিট্রেট করতে পারছিল না। কিন্তু একটা সময় গিয়ে মুম্বাই সিটি এফসি যেভাবে অ্যাটাক তুলে আনছিল সেকেন্ড হাফে, মনেই হচ্ছিল গোল হবে, এবং সেখান থেকে ছাংতের একটা কাটব্যাক থেকে বিক্রম প্রতাপ সিং গোল করে বেরিয়ে যায়। বিক্রম প্রতাপ সিংয়ের এই গোল করার ফলে বিক্রম প্রতাপ সিং এই আইএসএলের সেকেন্ড হ্যাটট্রিক করা প্লেয়ার হয়ে গেল। ফার্স্ট হ্যাটট্রিকটা করেছিল ড্যানিয়েল চিমাচুকু, আজকের হ্যাটট্রিক করলো বিক্রম প্রতাপ সিং। মুম্বাই সিটি এফসির আজকের মাঝমাঠে আপুইয়া অত্যন্ত ভালো ফুটবল খেলেছে। আপুইয়ার এই ফুটবলের জন্য মুম্বাই সিটি এফসির সেকেন্ড হাফে অত্যন্ত ভালো ইন্টারসেপশন দেখা গেছে, এবং সেকেন্ড হাফে মুম্বাই সিটি এফসির হয়ে আপুইয়া বেশ কিছু ভালো ইন্টারসেপশন এবং ভালো বল বাড়িয়েছে। কিন্তু আপুইয়া যেহেতু সেকেন্ড হাফের লাস্টের দিকে গিয়ে একটা ইয়েলো কার্ড কনসিড করে নিল পার্থিব গোগোইয়ের সাথে, তাই পরের ম্যাচ যেটা আছেন হায়দ্রাবাদের সাথে সেই তাহলে কি হতো না, অনেকটা গেম টাইম পেত। গেম টাইম পাওয়ার ফলে তারপরের ম্যাচটা যে উড়িষ্যার সাথে আছে সেই ম্যাচের জন্য অনেক বেশি অ্যাডভান্টেজ রোল একটা প্লে করতে পারত। পার্থিব সুন্দর গগৈ পরের ম্যাচটা থেকে মিস করছে, যেটা কেরালা ব্লাস্টারের সাথে হতে চলেছে। কেরালা ব্লাস্টারের সাথে হওয়ার এই ম্যাচে পার্থিব সুন্দর গগৈকে মাঠে দেখা যাবে না। এর ফলে নর্থ ইস্টের কোচের কাছে একখানা অপশান কম থাকবে। মোদ্দা কথা বলতে গেলে আজকের বিপিনের দিক থেকে অত্যন্ত ভালো অ্যাটাক হয়েছে। মুম্বাই সিটি এফসি বারবার বিপিনের দিকটাকে চ্যানেলটাকে ওপেন করার চেষ্টা করেছে, এবং যেভাবে বিপিন আজকের বল ড্রিবলিং করছিল, বল কাটিং করছিল, এক কথায় অনবদ্য ছিল। এবং বিপিন আজ গোল না পেলেও বেশ কিছু শটও করেছে, যেগুলো কিছু অন টার্গেট ছিল, কিছু অন টার্গেট ছিল না। আর অন্যদিকে ছাংতের কথা বলতে হবে, ছাংতে আজকের অনবদ্য ফুটবল উপহার দিয়েছে। ছাংতে গোল না করলেও মুম্বাই সিটির হয়ে যে একটা নির্ভরযোগ্য ফুটবলটা যে উপহার দিল আজকের, তার জন্য মুম্বাই সিটি এফসি 4-1 গোলে ম্যাচটা জিততে পারলো। এর ফলে ছাংতে অ্যাসিস্টও করেইছে, তার সঙ্গে ছাংতের যে প্রেজেন্ট মুম্বাই সিটি এফসির হয়ে সেটা বারবার দেখা গেছে এই ম্যাচে। এছাড়া বলতে হবে তিরির কথা, তিরি যেন অত্যন্ত ভালো রূপে ফিরে এসেছে মুম্বাই সিটির হয়ে। তিরি যেভাবে ফুটবলকে প্রেজেন্ট করছে সেই আগের মোহনবাগানের তিরিকে অনেকটা মনে করিয়ে দিচ্ছে, কেননা তিরির যেভাবে ইন্টারসেপশান এবং পজিশানিং সেন্স সেটা যে এতটা হাই তিরি, সেটা এখন বোঝা যাচ্ছে বারবার। তিরির প্রত্যেকটা মুভমেন্টই ভালো, এবং ওই জন্য অপোনেন্ট টিমের বেশিরভাগ অ্যাটাকগুলোই তিরির সামনে এসে আটকে যাচ্ছে। অন্যদিকে আজকের মুম্বাই সিটি এফসি নওয়াজকে সেকেন্ড হাফে নামায়, কিন্তু নওয়াজ সেই অর্থে শেপে দেখা যায়নি। নওয়াজ একটা গোল কনসিড করে, এর ফলে পূর্বালা চিম্পাই হয়তো পরের ম্যাচটায় গোলকিপিং করবে,
কিন্তু অন্যদিকে দেখতে গেলে জিতিন এমএস একখানা গোল করে 79 মিনিটে। এই গোলটা সুবাদে 3-1 হয়ে যায় নর্থ ইস্টের ম্যাচটা, কিন্তু নর্থ ইস্ট আর পরের মিনিটেই গোল কনসিড করে বসে এবং বিক্রম প্রতাপ সিং সেই গোলটা করে, হ্যাটট্রিক করে। বিক্রম প্রতাপ সিংয়ের এই ম্যাচটা অসাধারণ গেছে। এছাড়া নর্থ ইস্ট এই ম্যাচে মিডফিল্ডে সেইভাবে কম্প্যাক্ট লাগেনি এবং স্ট্রাইকিং জোনেও সেই যে স্ট্রাইকিং এরিয়ায় যে ভালো স্ট্রাইকিং প্লেয়ার দরকার সেটা যে বারবার ফুটে হচ্ছিল আজকের নর্থ ইস্টের খেলার মধ্যে দিয়ে। আজ নর্থ ইস্টের টমি জুরিপ না থাকাটা যে কত বড় একটা নর্থ ইস্টের জন্য একটা বিরাট সেটব্যাক, সেটা নর্থ ইস্টের কোচ বারবার বুঝতে পারছে এবং নর্থ ইস্ট আগামী ফুটবল ম্যাচগুলো যেগুলো আছে সেগুলোকে জিততেই হবে টপ 6 কোয়ালিফায়ারের জন্য। যদি নর্থ ইস্ট কেরালা ব্লাস্টার ম্যাচটা না জিততে পারে তাহলে কিন্তু নর্থ ইস্ট এই টপ 6-এর দৌড় থেকে অনেকটাই পিছিয়ে যাবে। কেরালা ব্লাস্টারের ম্যাচটা নর্থ ইস্টের কাছে একটা বাঁচন মরণ ম্যাচ এবং ওই ম্যাচটা নর্থ ইস্টকে পাখির চোখ করে এগোতে হবে। এর মধ্যে থেকে পার্থিব সুন্দর গগৈ যেহেতু রেড কার্ড খেয়ে গেল, তার জন্য একখানা অপশানও কোচের হাতে কমে গেল। এছাড়া মুম্বাই সিটি এফসি আজকের 4-1 গোলে জেতার ফলে মুম্বাই সিটি এফসি তার গোল ট্যালিটাকে মোহনবাগানের থেকে একটু হাই করে নিয়েছে। এর ফলে মোহনবাগান যে কেরালা ব্লাস্টার ম্যাচটা খেলতে চলেছে সেই ম্যাচে মোহনবাগানকে কেরালা ব্লাস্টারের সাথে শুধু জিতলেই হবে না, একটু গোল বেশি নিয়ে জিততে হবে যদি 1 নম্বরে আসতে হয়। এবং মোহনবাগানের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ একটাই যে মোহনবাগান মুম্বাই সিটির থেকে 2টো ম্যাচ কম খেলেছে। পরের ম্যাচটা যদি মোহনবাগান জিততে পারে তো একদম মোহনবাগানের জন্য আইডিয়াল হবে যে মোহনবাগান এই ম্যাচ থেকে অন্তত 3 পয়েন্ট নিয়ে যদি ফিরতে পারে তাহলে একদম মোহনবাগান অনেকটা মনোবল হাই থাকবে, কেননা পয়েন্ট ট্যালিতে দুটো টিমই সমান হয়ে যাবে। যদি বেশি গোলে যেতে তো পয়েন্ট ট্যালিতে মোহনবাগান 1 নম্বরে চলে যাবে মুম্বাই সিটি এফসিকে টপকে। মোহনবাগানের এই অসাধারণ ফুটবলটা আগামী দিনে যে কেমন হয় সেটাই একটা দেখার বিষয় এবং মুম্বাই সিটি এফসি এই মোহনবাগানের ফুটবল ম্যাচ দেখতে বসবেই নিশ্চয়ই, কেননা মোহনবাগানের সঙ্গে মুম্বাই সিটি এফসির লাস্ট ম্যাচটা আছে, সেই ম্যাচটাই কিন্তু এই আইএসএল ট্রফির ডিসাইডিং ম্যাচ হতে চলেছে। এছাড়া মুম্বাই সিটি অত্যন্ত ভালো আজকের ফুটবল খেলেছে এবং যেগুলো চেঞ্জগুলো করেছে মুম্বাই সিটি এফসি ইন্টেলিজেন্টলি চেঞ্জ করেছে। প্যারেরা ডিয়াজকে মাঠে নামিয়েছে, গেম টাইম দিয়েছে 10-15 মিনিট। এছাড়া বিক্রম প্রতাপ সিংকে আজকের একটু বেশি টাইম দিয়েছে, বিপিনকে তুলেছে, ছাং থেকে তুলেছে। আজকের মোটামুটি যেসব প্লেয়ারগুলোকে দেখে নেওয়ার দরকার ছিল মুম্বাই সিটি এফসি সেগুলো দেখে নিয়েছে। নাওয়াজকে নামানো হয়েছে লাচেম্পার জায়গায়। এর ফলে কি হলো, নাওয়াজও একটু গেম টাইম পেয়ে গেল, পুরো টিমটাকে একটা গেম টাইমও দিয়েছে যেমন তেমন হচ্ছে ম্যাচটাও বার করে নিয়েছে। এর ফলে মুম্বাই সিটি এফসির আজকের ম্যাচ জেতার ফলে মুম্বাই সিটি এফসি অনেক কনফিডেন্ট হয়ে গেল যে পরের ম্যাচটা আমাকে হায়দ্রাবাদের সাথে জিততে হবে এবং গোল ট্যালিটা বাড়িয়ে নিতে হবে। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটাকে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।